আসসালামু আলাইকুম। ঢাকা উত্তরা দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনা। সেই বিমানটা হলো যুদ্ধ বিমান এবং ট্রেনিং বিমান। তো আমার কথা হচ্ছে, এই ট্রেনিং বিমান কেন ঢাকার মতো উত্তরার মতো ঘনবসতি জায়গা দিয়ে কেন চলাচল করবে? ট্রেনিং বিমান সবসময় ট্রেনিং করবে ফাঁকা জায়গাতে। আমরা যখন একটা প্রাইভেট কার, একটা মোটরসাইকেল আমরা যখন শিখি, ট্রেনিং করি, আমরা কোথায় করি? অবশ্যই খোলা একটা মাঠে, ফাঁকা জায়গায় গিয়ে। এবং সেমভাবে বিমান ট্রেনিং করে কিন্তু মানুষ, যুদ্ধ বিমানগুলো ট্রেনিং করে কক্সবাজার বিমানবন্দরে, বরিশাল বিমানবন্দরে, যেখানে ফাঁকা জায়গা থাকে। ওইরকম ঢাকার মতো উত্তরার মতো একটা ঘনবসতি জায়গার উপর দিয়ে কেন ট্রেনিং করবে বিমান? হ্যাঁ, আমি তো এটাই বুঝলাম না। এবং আপনারা জানেন, বেশ কিছুদিন আগে, বছর খানেক আগে কিন্তু চট্টগ্রামেও কিন্তু সেম একটা ঘটনা ঘটছিল। যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছিল এবং সেটা কিন্তু কর্ণফুলী নদীতে নিয়ে কিন্তু পাইলট বিমানটাকে আসলে ছেড়ে দিছে এবং মানে পানির মধ্যে পড়ছে। কিন্তু ঢাকার মতো একটা ঘনবসতি জায়গায়, উত্তরাতে, ওখানে পানি পাবে কোথায়? সাগর পাবে কোথায়? ফাঁকা জায়গায় কোথায় পাবে? তো আমার কথা হচ্ছে, ট্রেনিং বিমান কেন ঢাকার মতো একটা ঘনবসতি জায়গা দিয়ে চলাচল করবে? ফাঁকা জায়গায় কেন না? কক্সবাজারে কেন নয়? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। এবং আমি সেটাও জানলাম যে একটা নিউজের মাধ্যমে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে সেটা 1963 সালের নাকি আমি শুনলাম, চীন থেকে আনা, অনেক পুরাতন। সেটা আমি কনফার্ম না, তবে আপনারা অবশ্যই জানাবেন। এটাই আমার প্রশ্নের জায়গা। যুদ্ধ বিমান মানে যুদ্ধ না, যাই হোক না কেন, যেহেতু ট্রেনিং বিমান, সেটা অবশ্যই ফাঁকা জায়গায় ফ্লাই করা উচিত ছিল। ধন্যবাদ সবাইকে।